সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু হয়েছে দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে এই শোকসভা শুরু হয়। এরই মধ্যেই সেখানে আসা শুরু করেছেন বিশিষ্টজনেরা এবং ইতিমধ্যেই তারেক রহমান সেখানে উপস্থিত রয়েছেন। এর আগে দুপুর 12:30টার দিকে খুলে দেওয়া হয় প্রবেশপথ। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এই শোকসভায় প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীরা শোকসভায় অংশ নেবেন। যে ওটাই থাকবেন, আমি মরহুমা এইটা কথাটা কোনোদিন বলতে পারবো না। উনি আমাদের মায়ের মতো ছিলেন। শুধু এটুকু বলতে চাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। মাহিলা, শোকসভার আয়োজন কেমন দেখছেন এবং নাগরিক সমাজের মধ্যে কারা এসেছেন? এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই তারেক রহমানও সেখানে এসে উপস্থিত হয়েছেন। সর্বশেষ তথ্য জানাবেন। সকল সদস্য তারেক রহমান সহ প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। সেই সাথে নাগরিক সমাজের সুশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং শিল্পী সঙ্গীত প্রজন্মে যারা রয়েছেন প্রত্যেকেই আসলে উপস্থিত হয়েছেন। এবং এখনো যদি আমি দেখাই, এখনো হাতে আমন্ত্রণ কার্ড নিয়ে বিভিন্ন পেশা শ্রমিকের মানুষরা যারা সমাজে নিজস্ব পরিচয়ে পরিচিত তারা আসলে এখানে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র এই নাগরিক শোক সভার যে আয়োজন করা হয়েছে সেটিকে সফল করার জন্য। ইতিমধ্যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেখানে করছেন নেতৃবৃন্দ। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন আলী রিয়াজও এখানে এসেছেন, তিনি তার আসন গ্রহণ করেছেন। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার নারী, সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা, বুয়েটের শিক্ষকরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের যেই সুশীল বৃন্দ তারাও এখানে রয়েছেন। মূলত তিনটার কিছু পরে হয়তো অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর পরবর্তীতে হয়তো একে একে নাগরিকের যেই আমন্ত্রিত অতিথিরা যাদের কথা বলার কথা রয়েছেন তারা এই মঞ্চে এসে কথা বলবেন এবং স্মৃতিচারণ করবেন। তো রয়্যাল আসলে বলতে গেলে এখানকার পরিবেশটা, এই নাগরিক সমাজ যেটি বলতে চেয়েছিল যে গাম্ভীর্যের সাথে স্মরণ করা বেগম খালেদা জিয়াকে, ঠিক সেই স্মরণেই আজকের এই অনুষ্ঠানটি এবং এটিকে সফল করার লক্ষ্যেই এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছেন। রয়্যাল, মাহিলা ইসলাম, আপনি খবর রাখতে থাকুন।